হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে ক্লাস 9-এর লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা করাচ্ছি, ঠিক আছে? তো আগের দিনে আমি হচ্ছে টোটাল 20টা প্রশ্ন করিয়েছিলাম, তো আজকে হচ্ছে 21 নম্বর প্রশ্নটা থেকে, যেটা হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি, ঠিক আছে, এর উপরে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অগাস্তিন পি দ্য ক্যান্ডল, ঠিক আছে? এ হচ্ছে ট্যাক্সোনমি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বা প্রচলন করেছিলেন। এবার দেখো যে ট্যাক্সোনমি কাকে বলে। ট্যাক্সোনমির বাংলাটা হচ্ছে কি বিন্যাসবিধি, মানে সাজানো আর কি একটা ব্যাপার, ঠিক আছে? তো দেখো ট্যাক্সোনমি কাকে বলে। তো জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। মানে আমাদের পৃথিবীতে তো অনেক জীব আছে, ঠিক আছে? সেই জীবের আর কি নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস, এই যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি, ঠিক আছে? বোঝা গেছে আশা করি। এবার দেখো, যেটা 23 নম্বরের প্রশ্ন, যে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক কাকে বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াস যে আছে, এ হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধির জনক, ঠিক আছে? এবার দেখো, আমাদের যেটা 24 নম্বরের প্রশ্ন আছে, যে জীবের মানে উদ্ভিদ ও প্রাণী দ্বিপদ নামকরণ প্রথম কে প্রচলন করেন। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। জীবের হচ্ছে দ্বিপদ নামকরণ করেছিল। দ্বিপদ মানে দুইটা অংশ আর কি থাকবে, এখানে দুইটা পা না, ঠিক আছে? তো দুইটা অংশ থাকবে। যেরকম দেখো, আম গাছের 25 নম্বর প্রশ্নটা যে আছে, যে আম গাছের দ্বিপদ নাম কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ম্যাগনিফেরা, ঠিক আছে? ম্যাগনিফেরা না, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো প্রথমটা হচ্ছে গণ, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতিকে নির্দেশ করছে, ঠিক আছে? সেমভাবে দেখো, যেটা রুই মাছের আছে, রুই মাছের দ্বিপদ নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। তো প্রথম যেটা অংশ আছে এটা হচ্ছে গণ, কোন গণের অন্তর্ভুক্ত সেটা, আর দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি, কোন প্রজাতির অন্তর্ভুক্ত সেটা নির্দেশ করছে। তো 24 নম্বরের প্রশ্ন, আমাদের যে বিজ্ঞানী আছে ক্যারোলাস লিনিয়াস, তো এটাই হচ্ছে জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেছিলেন, ঠিক আছে? এবার দেখো, যেটা 26 নম্বরের প্রশ্ন, হায়ারার্কি কাকে বলে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে। মানে সবচেয়ে নিচু স্তর থেকে সবচেয়ে উঁচু স্তরে অন্তর্ভুক্ত করার যে পদ্ধতি সেটাকে হচ্ছে হায়ারার্কি বলা হয়, ঠিক আছে? তো 27 নম্বরের প্রশ্নটা দেখো এবার, যে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট কয়টি ধাপ ও কি কি। খুবই আসে প্রশ্নটা, যে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট কয়টি ধাপ আছে ও কি কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে মোট মানে টোটাল ধাপ আছে হচ্ছে 60টি। তো 60টি ধাপ পরপর করে আমাদের মনে রাখতে হবে। দেখো, তার প্রথম ধাপটা কি রাজ্য, তারপরে হচ্ছে পর্ব, তারপরেরটা হচ্ছে শ্রেণী, তারপরেরটা বর্গ, ঠিক আছে? তারপরেরটা দেখো গোত্র, গণ, প্রজাতি। তো এটা হচ্ছে দুটা দুটা করে মনে রাখলে তোমাদের বেশি মনে থাকবে। যেরকম দেখো, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ হয়ে গেল। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। লাস্টেরটা তিনটা মনে রাখবে একসঙ্গে। প্রথম দুটা হচ্ছে দুটা দুটো করে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক আছে? এরপরে আমরা নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি। এবার দেখো, যেটা 28 নম্বরের প্রশ্ন যে আছে, যে দ্বিপদ নামকরণের প্রথম ও দ্বিতীয় ধারা কি নির্দেশিত হয়। এটা হচ্ছে আগের প্রশ্নে আলোচনা করা হলো। যেরকম আমের বিজ্ঞান মানে দ্বিপদ নামটা ছিল হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তো সেটা প্রথমটা ছিল গণ, দ্বিতীয়টা প্রজাতি। তো সেই দ্বিপদ নামকরণের প্রথমটা দিয়ে হচ্ছে কোন গণের অন্তর্ভুক্ত, এবং দ্বিতীয় অংশটাতে বলা যায় যে এটা কোন প্রজাতির অন্তর্ভুক্ত, ঠিক আছে? এবার দেখো, যেটা 29 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটার যেটা প্রশ্ন আছে দেখো, যে বিজ্ঞানী হুইটেকারের মতে জীবদের কয়টি রাজ্য ও কি কি। তো বিজ্ঞানী যে হুইটেকার আছে, তিনি আমাদের পৃথিবীতে যে যত সব জীব আছে সেটার 5টা রাজ্যে বিভক্ত করেছিলেন, ঠিক আছে? যেরকম কি দেখো, মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। তো এটা হচ্ছে বিজ্ঞানী হুইটেকারের মতে জীবদের 5টা রাজ্য, আর এই যে রাজ্যগুলোর নাম, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এই 5টা রাজ্য সম্বন্ধে একটু ডিটেলসে জানতে হবে, মানে বিশেষ করে বৈশিষ্ট্য এবং কোন 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 জীব এর মধ্যে পড়ছে সেটা, ঠিক আছে? তো দেখো, যেটা হচ্ছে মনেরা আছে,
মনেরার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তো রাজ্য, বৈশিষ্ট্য আর এখানে উদাহরণ আলোচনা করা হয়েছে। মনেরা যে আছে এরা হচ্ছে এককোষী, মানে একটাই কোষ থাকবে, ঠিক আছে। ও প্রোক্যারিওটিক, মানে হচ্ছে অনুন্নত প্রকৃতির। তারপরে যেটা 2 নম্বর বৈশিষ্ট্য আছে যে এদের পুষ্টি মৃতজীবী, পরজীবী ও মিথজীবী প্রকারের। মৃতজীবী মানে হচ্ছে কোনো মরা জীবজন্তুর উপর যে জন্মায়, ঠিক আছে। পরজীবী মানে হচ্ছে পরের খেয়ে বেঁচে থাকে। আর মিথজীবী মানে তো আমরা জানি, মানে দুটা জীব পাশাপাশি বসবাস করে, একে অপরের উপকার হয় আর কি, ঠিক আছে। তো এইরকম পুষ্টি দেখা যাবে হচ্ছে মনেরার ক্ষেত্রে। যেটা 3 নম্বরে আছে দেখো, এদের ডিএনএ হচ্ছে আবরণবিহীন ও কুণ্ডলীকৃত। মানে যেটা মনেরা যে ডিএনএটা হয় সেটা হচ্ছে আবরণবিহীন, কোনো আবরণ থাকে না, ঠিক আছে। তারপরে দেখো যেটা 4 নম্বর আছে বৈশিষ্ট্য, তো পর্দা বেষ্টিত কোনো কোষাঙ্গাণু থাকে না। তো এখানকার যে প্রশ্নগুলো হয় মানে শর্ট প্রশ্ন থেকে আর কি একটু ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করে, যে এরকম প্রশ্ন বলবে যে ডিএনএ আবরণবিহীন ও কুণ্ডলীকৃত এটা কোন জীবের মধ্যে দেখা যায়, এটা হচ্ছে মনেরা আর কি। তো ঠিক আছে, এবার দেখো উদাহরণটা হচ্ছে ব্যাকটেরিয়া আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া যে আছে এদের হচ্ছে মনেরা জীবের মধ্যে রাখা হয়েছে। এবার দেখো যেটা হচ্ছে 2 নম্বরে আমাদের জীব প্রজাতি, ঠিক আছে। জীবের রাজ্য আর কি, সেকেন্ড জীবের রাজ্য যেটা সেটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার দেখো বৈশিষ্ট্য, এরা হচ্ছে এককোষী ও ইউক্যারিওটিক প্রকৃতির। এককোষী মানে একটাই কোষ থাকবে দেহে, ঠিক আছে। ইউক্যারিওটিক মানে উন্নত প্রকৃতির জীবকোষ, ঠিক আছে। এদের পুষ্টি কি হচ্ছে স্বভোজী ও পরভোজী প্রকৃতির। স্বভোজী মানে নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারবে। পরভোজী মানে তো পরজীবীর মতোই, ঠিক আছে। পরভোজী মানে হচ্ছে পরের খেয়ে যেটা করবে, অন্যান্য মানে নিজে তো পুষ্টি তৈরি করতে পারবে না, অন্যান্য কোনো যে জীব থেকে পুষ্টি সংগ্রহ করবে, ঠিক আছে। এটা হচ্ছে পরভোজী। তারপরে দেখো 3 নম্বরটা আছে যে ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে। এরকম প্রশ্ন দেয়, ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে কোন জীব রাজ্যের মধ্যে, এটা হবে প্রোটিস্টা। তো এগুলো তোমাদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। যেটা এবার 4 নম্বরে আছে দেখো যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। উদাহরণ হিসেবে আছে ক্ল্যামাইডোমোনাস, ইউগ্লিনা ও ভলভক্স। এই 3টা জীবের নাম মনে রাখবে। এবারে দেখা যাক যে আমাদের 3 নম্বর জীব রাজ্য হচ্ছে ফানজি, ঠিক আছে। এই দাগটা এখানে হবে না, এটা ভুল করে এখানে পড়ে গেছে দাগটা, ঠিক আছে। তো ফানজির যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্য, ঠিক আছে। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি দেখো, এরা ক্লোরোফিলবিহীন, মানে ক্লোরোফিল থাকে না। রেণু উৎপাদনকারী, বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। পুষ্টি হচ্ছে মৃতজীবী, পরজীবী ও মিথজীবী প্রকৃতির হয়। কোষপ্রাচীর কাইটিন নির্মিত থাকে, এতে সঞ্চিত খাদ্যবস্তু হলো গ্লাইকোজেন। উদাহরণ হিসেবে দেখো ফানজির উদাহরণ হিসেবে ইস্ট, মিকর, এগারিকাস, ঠিক আছে। এটা তো আমরা জানি হচ্ছে ব্যাঙের ছাতা হিসেবে, সেটাই হচ্ছে ফানজি, ঠিক আছে। মানে মরা জীব মানে পচে যাওয়া কাঠ, খড় এইসবের উপর জন্মায়, ঠিক আছে, ব্যাঙের ছাতা, সেটা হচ্ছে ফানজির মধ্যে পড়ছে। যেটা দেখো এবার 4 নম্বরে জীব রাজ্য হচ্ছে প্ল্যান্টিং। এরা বহুকোষী ও ইউক্যারিওটিক প্রকৃতি। স্বভোজী পুষ্টি সম্পন্ন করে, কোষে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। উদাহরণ হিসেবে শৈবালের মধ্যে হচ্ছে স্পাইরোগাইরা, মস হচ্ছে পোগোনেটাম, আর ফার্নের মধ্যে হচ্ছে ডায়াপোটেরিস, ঠিক আছে। এবার যেটা আজকের হচ্ছে লাস্ট টপিক, যেটা হচ্ছে 5 নম্বর জীব রাজ্য অ্যানিমালিয়া, সেটা আর কি, ঠিক আছে। তো এদের বৈশিষ্ট্য হিসেবে দেখো বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হয়, দেহে কলা ও অঙ্গ গঠিত হয়েছে। উদাহরণ হিসেবে স্পঞ্জ, হাইড্রা, কেঁচো, মাছ, পক্ষী ইত্যাদি। এদের হচ্ছে অ্যানিমালিয়া রাজ্যতে রাখা হয়েছে জীবদের মধ্যে, ঠিক আছে। তো তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো সেখান থেকে, মানে উদাহরণগুলো যদি মনে রাখো সেখান থেকে তোমরা বানিয়ে বানিয়ে বৈশিষ্ট্য লিখতে পারবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।